বাংলার শারদোৎসব মানেই মা দুর্গার অকাল বোধন, কিন্তু জানেন কি এর সঙ্গে জড়িয়ে আছে রাম রাবণের কাহিনী। ত্রেতা যুগে রাবণের সঙ্গে যুদ্ধের আগে রামচন্দ্র চেয়েছিলেন দেবী দুর্গার আশীর্বাদ, কিন্তু তখন দেবীর পুজোর সঠিক সময় অর্থাৎ বসন্তকাল কিন্তু ছিল না। তাই শরৎকালে আশ্বিন মাসে রামচন্দ্র প্রথমবার দুর্গার পুজো করেন। এই কারণে তাকে বলা হয় অকাল বোধন, অর্থাৎ অকাল সময়ে দেবীর আহার। রামচন্দ্র 108টি নীলপদ্ম দিয়ে মাতৃবন্দনা শুরু করেছিলেন, কিন্তু পুজোর সময় তিনি দেখলেন একটি পদ্ম কম। ভক্তির পরীক্ষায় তিনি নিজের চোখ উৎসর্গ করতে উদ্যত হয়েছিলেন, কারণ তাকে রাজীব লোচন বলা হতো, চোখও যেন পদ্মের মতো। সেই মুহূর্তে দেবী দুর্গা আবির্ভূত হয়ে রামকে আশীর্বাদ দেন। এই আশীর্বাদের পরেই দশম দিনে রাবণ বধ হয়। তাই আমরা আজও অকাল বোধন থেকে শুরু করে মহাষ্টমী, মহানবমী আর বিজয়া দশমী পালন করে থাকি। দেবী দুর্গার এই শরতের আগমন তাই শুধু উমার বাপের বাড়ি ফেরা নয়, রাম রাবণের ঐতিহাসিক যুদ্ধে রামের জয়কেও কিন্তু স্মরণ করে।